আমাদের শহর কলকাতায় শিবকথার শেষ নেই, তেমনি আজকের এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো গঙ্গার তীরে অবস্থিত জাগ্রত বাবা ভূতনাথ মন্দির এবং এরই সঙ্গে আরও দেখাবো প্রাচীন শিব মন্দির, অনেকে বলে মোটা শিব মন্দির অর্থাৎ মোটা মহাদেব মন্দির। আপনারা এইখানে কিভাবে আসবেন, তাছাড়া এই ভূতনাথ মন্দির বন্ধ এবং খোলার টাইমিং কি, পুজো দেওয়ার নিয়ম কি, সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। যারা হাওড়া থেকে আসতে চাইছেন তারা 215 নম্বর বাস ধরে এখানে আসতে পারেন। বাস থেকে নেমে 5 থেকে 10 মিনিট হাঁটা পথে এই মন্দিরে আসতে পারেন। আর যারা চক্র রেলে আসতে চাও তাদের শোয়াবাজার আহিরিটোলা নামতে হবে। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন সময় 2:20 আর আমি এখন রয়েছি শোভাবাজার আহিরিটোলা রেল স্টেশনে। আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো ভূতনাথ মন্দিরের দৃশ্য, যেখানে সকাল এবং বিকালবেলা দুই টাইমে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়। তাছাড়া পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল, তার পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশানঘাট। ভূতনাথ মন্দির থেকে কিছুটা দূরে রয়েছে মোটা শিব মন্দির, সেখানে একদিন দরজা খুলতেই বাবাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পরে বাবাকে নাকি গঙ্গায় পাওয়া যায়, তারপর থেকেই বাবাকে নাকি শিকল দিয়ে বেঁধে রাখে। সমস্ত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। স্টেশন থেকে বেরিয়ে দেখো কত সুন্দর দৃশ্য দেখেছ, আর সামনে রয়েছে গঙ্গার ঘাট। স্টেশন থেকে নেমেই কিন্তু আমাদের এই বাঁ দিকে সোজা রাস্তা ধরে যেতে হবে। মন্দিরের সামনেই কিন্তু ফুল এবং প্রসাদের দোকান দেখতে পাচ্ছ, আর ডান দিকে রয়েছে সেই গঙ্গা। বিকেলবেলা তোমাদের একটু গঙ্গার দৃশ্য দেখাই, তারপরে তোমাদের সেই মেন মন্দির নিয়ে যাচ্ছি। এটাই হচ্ছে সেই জাগ্রত ভূতনাথ মন্দির। এই মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই মন্দিরের সুন্দর একটি বিশেষত্ব হলো উজ্জয়িনী মহাকালের পর এইখানেই একমাত্র জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয়, যার সময় হলো সকাল 6টা এবং রাত 8টা। অর্থাৎ এই সময় আসলে আপনারা এই আরতির সাক্ষী থাকতে পারবেন। তাছাড়া আপনারা নিজের হাতে বাবার আরতি করতে পারবেন। এই আরতির সামগ্রী আপনারা পুজোর ডালার দোকান থেকে পেয়ে যাবেন। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনারা 30 টাকা থেকে 100 টাকার মধ্যে ফুলের ডালা পেয়ে যাবেন। অমাবস্যা বা ভূত চতুর্দশীর রাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত তান্ত্রিকেরা এখানে ভিড় করেন, যা মন্দিরের তান্ত্রিক গুরুত্বকে বাড়িয়ে তোলে। এইবার আমি আপনাদের নিয়ে যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে। চলুন তাহলে ভিতরে থেকে ঘুরে আসি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটি কলকাতার নিমতলা মহাশ্মশানে বা ভূতনাথ মন্দিরের পিছনে। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট 22শে শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে প্রয়াত হন এবং সেখানেই তার শেষ কৃতিত্ব সম্পন্ন হয়। তার দেহাবশেষ নিমতলা মহাশ্মশানে দাহ করা হয়েছিল, যা পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্মশান নামে পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়াও তার পরিবারের অনেক সদস্যর সমাধি এই নিমতলা মহাশ্মশানে রয়েছে, যা এই স্থানটিকে ঠাকুর পরিবারের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ করে তুলেছে। বন্ধুরা, এইবার তোমাদের দর্শন করাবো দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব মন্দির। চলো তাহলে বন্ধুরা, এইখান থেকে যে মেন ভূতনাথ মন্দির, এই গেট থেকে এই লাইন পার হয়ে আমাদের সোজা যেতে হবে।
দেখলেই বোঝা যাচ্ছে মন্দিরটি কত প্রাচীন। আর এইখানে কিছু নিয়ম লেখা আছে। শিবের মাথা থেকে যেভাবে জটা নেমে আসে, মন্দিরটিকে দেখলেও ঠিক সেরকমই মনে হচ্ছে। তো চলে এসেছি দুর্গেশ্বর শিব মন্দির বা মোটা মহাদেব যে মন্দির, সেখানে। তো এখনও 4টে বাজেনি, তাই গেট খুলিনি। ততক্ষণ তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিই। আর এখন দেখো সব ভক্তরা বাইরে থেকে দেখছে, কারণ গেট বন্ধ আছে। আর এটা হচ্ছে অপোজিট সাইড। দুর্গেশ্বর শিব মন্দির, যা মোটা শিব মন্দির নামেও পরিচিত, 1716 সালে হাটকোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত তৈরি করেন এই মন্দিরটি। মন্দির খোলার অপেক্ষায় বসে আছে। এই দেখো মন্দিরের একদম নিচে, আর 20 মিনিট পরে মন্দির খুলবে। অবশেষে মন্দিরের গেটটা খুলে দিয়েছে। চলো একটু তোমাদের দর্শন করে নিয়েছি। এইখানে গদাধর দাস নির্মিত প্রায় 10 ফুট লম্বা বিশাল কালো পাথরের শিবলিঙ্গ পূজিত হয়, যা আটচালা তৈরির একটি ঐতিহ্যবাহী মন্দির, এবং এর প্রতিষ্ঠাতার নামসহ ভাস্কর্যটি মন্দিরের ভিত্তি ও দেয়ালে খোদাই করা আছে। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ কিন্তু দুটো গেট রয়েছে। আমি আছি উল্টো গেটে, আর ওটা হচ্ছে একদম সামনের গেট। চলো সামনের গেট দিয়ে তোমাদের দেখে নিয়ে আসি। এটা হচ্ছে মেন গেট। দেখো এখানে নিয়ম লেখা আছে। আর এখানে নিয়ম কিন্তু সব লেখা আছে। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।